নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ঐতিহ্যবাহী ও অতি প্রিয় একটি পদ, ধোকার ডালনা। আমি যেভাবে ধোকার ডালনা বানাই, চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। 500 গ্রাম আমি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মিক্সার গ্রাইন্ডারে জল ঝরিয়ে নিয়ে নেব, নিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। দেখুন, ঠিক এরকম। এবার একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়েছি আর ফোড়নে জিরে হিং দিয়ে 2 মিনিট নেড়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও 2 মিনিট একটু ভেজে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দেব, দিয়ে ডাল বেটে রাখা ডালটা পুরোটাই দিয়ে দেবো। ভালো করে মেশাবো। মেশানো হলে এই সময় পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন নুন দেব। আবারও ভালো করে মেশাবো। দেখুন, আমার কিন্তু মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে। দেখুন, এইরকম হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ডালের মিশ্রণটা পুরোটা এই প্লেটে ঢেলে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এইভাবে করে নিয়েছি। এবার আমার ঠান্ডা হওয়ার জন্য লেগেছিল আধ ঘন্টা পর আমি এইভাবে ডায়মন্ড শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর জমে গেছে ডালটা। অবশ্যই ঠান্ডা করে কাটতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। এবার দেখুন, এক এক করে আমি ধোকাগুলোকে খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমার সবগুলো ধোকা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা প্যানে একটু বেশি করে তেল দিয়ে, তেলটা গরম হলে, আমি সর্ষের তেলে করেছি, তেলটা গরম হলে ধোকাগুলো দিয়ে দেবো, দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। দেখুন আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। দেখুন আবারও আর একটা ব্যাচ আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। আবারও গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। নিরামিষের দিন এই রান্নাটা থাকলে আর কিচ্ছু লাগে না, এত অপূর্ব হয় খেতে। এবার গ্রেভির জন্য আমি ওই প্যানেই 2 চামচ তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা আর একটু হিং। হিংটা অবশ্যই আপনারা দেবেন। বেটে রাখা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে 2 মিনিট ভাজবো। ভাজা হলে গ্রেট করে রাখা 2টো টমেটো দিয়ে আবারও ভালো করে ভাজবো। যতক্ষণ না টমেটোটা একদম গ্রেভির সাথে মিশে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এই সময় 2 চামচ আমি হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। ভালো করে মেশাবো। একটু জল দেব, দিয়ে ভালো করে আবারও মেশাবো। আবারও একটু জল দেব, দিয়ে ভালো করে কষাবো। কষানো হলে এই সময় এবং কালারের জন্য দেব আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ। ভালো করে আবারও কষাবো। কষানো হলে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি দিয়ে আবারও কষাবো। একটু করে জল দেব আর কষাবো। আগে থাকতে আমি বেটে রেখেছিলাম 2 চামচ পোস্ত আর 5-6টা কাজু আর 4 মগজ ভালো করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে কষাবো। এবার ঢেকে দিয়ে 2 মিনিট আমি লো আঁচে কষাতে দেব। দেখুন কত সুন্দর উপরে তেলটা ভেসে উঠেছে। ভালো করে আবারও নাড়বো। এবার গরম মশলা গুঁড়ো আমি এখানে 1 চামচ দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে পরিমাণ মতন জল দেবো। একটু জলটা বেশি করেই দেব, কারণ ধোকাতে জলটা টানে খুব। এবার 1 চামচ আমি ঘি দেব। সমস্ত কিছু আগেই দিয়ে দিতে হবে, কারণ ধোকা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। দেখুন আমি ধোকাগুলো সমস্ত দিয়ে দিলাম। ঠিক 2 মিনিট ফোটাবো। 2 মিনিট হলেই আমি গ্যাসটা বন্ধ করে
ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর দেখুন কত সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে কাজবাড়ির রান্না। এবার একটা বোল নিয়েছি, বোলের মধ্যে ধোকাগুলোকে তুলে সাজিয়ে নিচ্ছি। সাজানো হলে ওপর থেকে আমি একটু গ্রেভি ছড়িয়ে দেব। এবার একটু পুদিনা পাতা দিয়ে আমি পরিবেশন করেছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।